নমস্কার বন্ধুরা, সুপর্ণের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পাইসি চিকেন কারি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই স্পাইসি চিকেন কারির রেসিপিটি। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটাকে ধুয়ে রেখেছি। এবার এই চিকেনগুলোকে প্রথমেই একটু ভেজে নেব। চিকেনের মধ্যে আমি কিন্তু কোনো রকম মশলা বা লবণ কিছুই কিন্তু দেব না, শুধু চিকেনটাকেই ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। যতক্ষণ না তেল থেকে এরকম ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু গরম করতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা গোটা কড়াইয়ের গায়ে কিন্তু লাগিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো। একবারে পুরোটা আমি দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দেব, বাকি অর্ধেকটা আবার পরে ভাজবো। প্রথমেই অর্ধেকটা চিকেন আমি দিয়ে দেব। তেলের মধ্যে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই চিকেনগুলো ভাজবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে অবশ্যই রাখতে হবে, না হলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে আর চিকেনটা খুব ভালো করে ভাজা হবে না, একদম জল হয়ে যাবে। তার জন্য আমি হাই ফ্লেমে চিকেনগুলোকে উল্টে পাল্টে চারিদিক থেকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি ভাজলেই হবে। চিকেনগুলো ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার এই চিকেনগুলোকে আমি তুলে নেব। চিকেনগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। সব চিকেনগুলোই ভাজা হয়ে গেছে। এবার চিকেন ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলেই রান্নাটা করে নেব। তার জন্য প্রথমে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে আমি নিয়েছিলাম 4টে এলাচ, 8 থেকে 10টা মতন গোলমরিচ, 5 থেকে 6টা মতন লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এবার এই গোটা মশলাগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কিলো চিকেনের জন্য 250 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন এইরকম একটা লালচে কালার চলে আসবে ভাজতে ভাজতে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা, 2 চামচ পরিমাণে দিয়ে দেবো রসুন বাটা, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু এটা স্পাইসি চিকেন তার জন্য কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি থাকে, তবুও আমি বলবো ঝালটা কিন্তু যে যার পছন্দ মতন বা প্রয়োজন মতনই কিন্তু দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিয়েছি। আর দিয়েছি টমেটো বাটা। আমি এখানে ছোট সাইজের 3টে টমেটো বেটে দিয়েছি। যেহেতু ঝালের পরিমাণটা এখানে বেশি আছে, তার জন্য টমেটো যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঝালটা অতটা লাগবে না। এখানে কিন্তু টমেটোর বদলে টক দইও অবশ্যই ব্যবহার করা যেতে পারে, তবে টমেটোর স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়। এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর একটু জল দিয়ে যে বাটিগুলোর মধ্যে আমি মশলাগুলো রেখেছিলাম সেই মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু করেছে, তার মানে বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। চিকেনগুলো মশলাতে দিয়ে যখন নাড়াচাড়া করা হবে কিছুক্ষণ পরে কিন্তু চিকেন থেকে আবারও একটু জল ছাড়তে শুরু করবে। ওই জলটা কিন্তু শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই চিকেন থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিট মশলা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন তেলটা আবারও এরকম ছাড়া শুরু হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব জল।
জলটা কিন্তু খুব বেশি দেব না, 2 থেকে 3 কাপ মতন জল দেব। এবার চিকেনটাকে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব, তাহলেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু প্রথমে একবার ভেজে নিয়েছিলাম, তাতেই কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবার কষিয়ে নেওয়া হয়েছে, তাতেও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তার জন্য খুব বেশিক্ষণ ধরে ফোটানোর একদমই প্রয়োজন নেই। 8 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কালারটা জাস্ট দারুণ এসেছে। চিকেন কিন্তু মোটামুটি রেডি। একবার নাড়াচাড়া করে নেব। আবারও দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিট মশলা। মিট মশলা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি স্পাইসি চিকেন। আমার আজকের এই স্পাইসি চিকেন কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।